আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আবারও জাতীয় নির্বাচনে নজিরবিহীন পরাজয়ের শিকার হবে বিশাল বড় রাজনৈতিক দল বিএনপি। বন্ধুরা, জয় পরাজয় এটা তো থাকবেই। বিএনপি ইতিমধ্যেই যে পথে হাঁটছে এটা আসলেই বিএনপির জন্য ভালো দিক নয়। কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইতিমধ্যেই বিরাট কিছু আয়োজন করে ফেলছে। বিএনপি তাদের ভুলের কারণে তারা নিজেরাই কঠিনভাবে ফাঁদে পড়ছে। এখানে যেটা দেখা যাচ্ছে জামাতের জয় অনিবার্য, এই যে বিএনপির কঠিন ফাঁদে পড়তে যাচ্ছে। বন্ধুরা, জয় পরাজয় দুইটার মধ্যে কিন্তু একটা হবেই, কিন্তু বাংলাদেশের জয় পরাজয় এটা মেনে নেওয়া যায় না। এই বিজয়ের বানচাল করা অথবা বাংলাদেশের সমস্যা হচ্ছে জয় পরাজয় মেনে নেওয়া যায় না। কারচুপি হয়েছে, মানব না, বিশৃঙ্খলা সৃষ্টি করা অর্থাৎ অবরোধ করা, এইসব বিভ্রান্তি একের পর এক ঘটবে বা ষড়যন্ত্র হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের পলিসি মাত্র। কিন্তু প্রধান উপদেষ্টা ইউনূস সরকার কোন দিকে যাচ্ছে? উপদেষ্টা এটা ভালোভাবে জানে। আমি একটি নির্বাচন দেব, সেটা ফেব্রুয়ারিতে হোক বা অন্য কোনো যে কোনো টাইমে হোক, সেই নির্বাচনে পরাজিত দল তারা বিজয় মানতে চাইবে না, তারা বিজয় মানবে না। কিন্তু কারচুপি করা হয়েছে, বিএনপি বলবে, ভাঙচুর করবে, একদল তছনছ করবে। এমনকি বিশেষ করে বিএনপির জন্য ভেরি ভেরি পরাজয় মেনে নেওয়া অসম্ভব। আপনারা দেখবেন মানাটা কঠিন হবে বিএনপির জন্য। জামাত ক্ষমতায় যাবে, জামাত ক্ষমতায় যাওয়ার পরের দিকে কি হবে? অনেকটা ভয়াবহ পরিস্থিতির দিকে পড়বে, বাংলাদেশে অনেকটা ভয়াবহ হবে। কারণ পরিস্থিতি সেই দিকে যাচ্ছে বা সেই দিকে গোড়াচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা দেখছি না। তারা সেকেন্ড হবে অথবা থার্ড হতে পারে। সেই জায়গায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নির্বাচন আয়োজন করতে হলে এমনভাবে আয়োজন করতে হবে যাতে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আয়োজন করতে হবে, যাতে কেউ বাধা সৃষ্টি না করতে পারে। যেমন আপনি দেখছেন 1981 সালে ওই টাইমকার সময়, কাছাকাছি সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন প্যানেলে বিজয় হয়েছিল, কিন্তু বিজয় মানি নাই বিএনপি ছাত্রদল। এইসব মিছিলে শিবিরের তছনছ করে দিয়েছিল। শিবিরের প্রায় 225টি রুমে আগুন ধরিয়ে দিয়েছিল, তার মনে পড়ে দেওয়া হয়েছিল। তারা মানতে পারে নাই শিবিরের এত বড় বিজয়। এই বিএনপি শিবিরের বিজয় সুযোগ হতে পারে নাই। বিএনপির এই বিষয় এটা কিন্তু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে। ভোটে যদি জামাত বিজয় হয় তাহলে বিএনপি আর এই জনগণের ভোটের বিজয় হলে জামাত কিছুই করার নেই। জামাত অবশ্যই মানবে, কারণ জামাত নিশ্চিত ক্ষমতায় আসবে, এটা ধরে নিতে পারে। আবার দেখেন, জামাত চাঁদাবাজি করছে, ক্ষমতায় না আসতে পারে, না আসতে পারলেও ধরা খেতে হবে, এরকম কোনো সম্ভাবনা নেই। জামাত বিরোধী দল বা বিরোধী দলে বেশি বেশি বলতে দেখেন যেটা বোঝায় জামাত সাধারণের জনগণ সাপোর্ট করছে, বিএনপিকে জনগণ সাপোর্ট করছে না। কিন্তু বিএনপি তারা মনে করছে তারা ক্ষমতায় যাবে। এই ক্ষমতা যাওয়ার আগে তারা এই যে চাঁদাবাজি, লুটপাট এগুলো যে করছে, এর কারণে একটি বড় প্রভাব পড়ছে বিএনপির উপরে। এই বিষয়টা এরকম না। দেখুন, জামাত ইসলাম চাঁদাবাজ করছে, ক্ষমতায় না আসতে পারলেও ধরা খেতে হবে, বরঞ্চ জামাত বিরোধী দল হিসাবে ফেল করতে পারে। আর জনগণ যদি তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, সরকার গঠন করতে হবে। জামাতকে এই জায়গায় আপনি একটু দেখেন বা খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন একটি মজার ব্যাপার। এই মজার ব্যাপার আলোচনা করি। প্রথমেই কি হয়েছিল? এই বিজয় হিসাবে মানতে বাধ্য হয়েছে বিএনপি, কিছুই করতে পারিনি, কিন্তু কোনো বিশৃঙ্খলা করতে পারিনি বিএনপি, মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনে যে এইরকম মেনে নেবে বিষয়টা কিন্তু তেমনটি নয়, যেখানে অকাল কাণ্ড ঘটনা ঘটবে। এই জন্য ডাকসু পরাজিত ছাত্র দলের ভিপি তিনি কিন্তু বলেছিলেন যে আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমাদেরকে নির্বাচনে এসে ফাঁসানো হয়েছে। এরা আসলেই দেখুন, এরা যে ভাষায় কথা বলুক না কেন, এর বাস্তবতা কিন্তু ভিন্ন। এরকম এই যে নির্বাচনে যাবে, পরাজিত হবে, জনগণের ভোটে পরাজিত হয়ে জাস্ট এতটুকুই বলবে যে ফাঁসানো হয়েছে, এর মানে কিছুই করার নাই, এখন কিছুই করতে পারবো না। পরবর্তী নির্বাচনের জন্য দেখুন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই যে নির্বাচনের আয়োজনটা এরকমই হবে। তিনি ক্যামেরা সহ, তথ্য প্রমাণ সহ বিদেশি এঙ্গেজদের করে সব শ্রেণী পেশা মানুষদেরকে সারা পৃথিবীকে আয়োজন করতে চায়। যারা পরাজিত হোক না কেন নির্বাচন মানে না, এই কথা বলতে যাতে না পারে, সেই জন্য অনেক কিছু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নজিরবিহীন কিছু পদক্ষেপ রাখছে। বিএনপি সেই চরিত্র যে পরাজিত হলে বলবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, আমরা মানতে চাই না, এই নির্বাচন বানচাল করতে হবে, তখন কিন্তু কিছুই বলার থাকবে না। এর ফাঁদে তারা নিজেরাই পড়বে, নিজেদের পড়তে হবে। বিএনপির জন্য ফাঁদ প্রধান উপদেষ্টা ইউনূস সরকার নিশ্চিত করেছেন। ডাকসু নির্বাচনটা
যেমন ভাবে হয়েছে সারা পৃথিবীর সেই দিকে দৃষ্টি ছিল, নজর ছিল। এমনভাবে ডাকসু নির্বাচন ছিল, সারা পৃথিবীর লোকজন দেখছিল, সজাগ ছিল। গভীর রাত পর্যন্ত এদিক ওদিক করার কোনো সুযোগ ছিল না, কেউ করতে পারি নেই। এমনকি বিএনপি তারেক রহমান সাহেবও এটাকে নিয়ে অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু দেখেন কিছুই করতে পারি নাই। এখন ডাকসু নির্বাচনের দিকে সারা বাংলাদেশে দৃষ্টি ছিল। এখন প্রধান উপদেষ্টা ইউনূস সরকার আয়োজন হচ্ছে এরকম যে সারা পৃথিবীর লোক নির্বাচনের দিকে যেভাবে ডাকসু নির্বাচনের দিকে তাকাইছিল, এই জাতীয় নির্বাচনে সারা বাংলাদেশে সজাগ ছিল, তেমনি ভাবে পৃথিবীর দৃষ্টি থাকবে এই জাতীয় নির্বাচনের দিকে। এদিক ওদিক করা যাবে না, আর পরাজিত হলে মেনে নিতেই হবে। আর পরাজিত মেনে নেওয়া না নেওয়ার প্রশ্নটা বেসিক্যালি বিএনপির ক্ষেত্রে, অন্য কারোর ক্ষেত্রে নয়। তো বন্ধুরা, আগামী নির্বাচন সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং সারা পৃথিবীকে অ্যারেঞ্জ করে একটি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা কিভাবে করতে হয় এবং কিভাবে দিতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। সেখানে নির্বাচনে মেনে নিতে বাধ্য হবে বিএনপি। সবাই অ্যাঙ্গেজ হবে, কিছুই করার থাকবে না বিএনপি নির্বাচনে। যেখানে ডাকসু নির্বাচনে দেখেছেন আপনারা বিএনপি পন্থী শিক্ষকরা তারা সার্টিফিকেট দিয়েছে, এমনকি বামপন্থী শিক্ষকদের সংগঠক তারা সার্টিফিকেট দিয়েছে যে নির্বাচনে সুষ্ঠু হয়েছে। আমরা তো বিজয়কে মেনে নিতে বাধ্য হয়েছি, কোনোভাবে না কোনোভাবেই বিজয়কে কলঙ্কিত করার সাহস কেউ পায়নি। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সামনে যে বড় একটি চ্যালেঞ্জ, জনগণের চাওয়া বা দেখছে পরাজিত শক্তি তো মানতে চাইবে না, গালাগালি করলেও তাতে কিছু করার নাই, মেনে নিতেই হবে। এখন জামাত যদি ভোটে যেতে, তাহলে এই যে আয়োজন করতে যাচ্ছে এটা কিন্তু বিএনপির জন্য একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আগামী নির্বাচন সম্পর্কে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা এটা কিন্তু তাৎপর্য আলোচনা জাতিসংঘ থেকে শুরু করে সবাই এই নির্বাচনের সঙ্গে থাকবে। হারলে বা ফলাফল মানুক আর না মানুক এটা বলার কোনো সুযোগ নাই, এটা বলার সুযোগ দেওয়া হবে না। বিএনপির নজর কিন্তু থাকবে, সেদিকে বন্ধ না করে জামাত ইসলামী কিন্তু নির্বাচনে যাবে না। সব জায়গায় সিসি ক্যামেরা থাকবে, আপনি কিভাবে এটাকে সরাইবেন কোনো লাভ হবে না। এই যে নাটক সাজিয়েছিল সাদেক কায়েমের নামে ভোটের আগে সিল মারা, এই যে ক্যামেরা ধরা পড়েছিল, ওই রকম নাটক একইভাবে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এই জামাত সেটা করতে দেবে না। ক্যামেরা এর কারণ ধরা পড়েছিল, সেই ঘটনা ছাত্রদলের ডাকসু নির্বাচনের উল্টো পাল্টা চাইলেও করতে পারে নাই। সেই আয়োজন এই ছাত্রদলের নাটক একইভাবে শেষ হয়ে গেছিল। মোহাম্মদ ইউনূস স্যার যে হ্যাঁ লন্ডনে তারেক রহমানের সাথে সমঝোতা থেকে বের হয়ে আসতেই হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা কিন্তু জনগণের চাওয়া, জামাত ইসলামের চাওয়া, ইসলামিক মাইন্ডের সবার চাওয়া, বাস্তবায়ন করতে হবে। প্রধান উপদেষ্টা তিনি কিন্তু চান যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্ববাসীকে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবে প্রেস সচিব। এই কথা বললেন, তিনি বললেন বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন মানে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমে অনুষ্ঠিত হবে। এটি অবাধ সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্যমূলক নির্বাচন, উৎসবমুখর নির্বাচন হবে। এ বিষয়ে শফিকুল আলম আরও জানান, বিশ্ব নেতা ইতিমধ্যে আসন্ন নির্বাচনের পূর্ণ সমর্থন আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন সাম্প্রতিক ডাকসু এবং জাকসু নির্বাচনের মতন জনগণের অবাধ সুষ্ঠু নির্বাচন আপনারা দেখতে পারবেন। আগামী নির্বাচনের ফলাফল হবে ডাকসু এবং জাকসু নির্বাচন যেমনভাবে মেনে নিয়েছিল বিএনপি, তেমনভাবে জাতীয় নির্বাচনও কিছুই করার থাকবে না, মেনে নিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।